নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সঙ্গে দেখা হলো। আমার আজকের রান্না হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি রান্না, মাটন কালা ভুনা, যেটার নাম সবাই আমরা শুনেছি। তবে ভাবি এটা বানাতে খুবই পরিশ্রম, খুবই শক্ত, খুবই কঠিন। কোনো কিছুই না, খুবই সহজভাবে আপনারা বানাতে পারেন। আর আপনারা যদি এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, তাহলে আপনারা এটাই বারবার বানাবেন। দারুণ স্বাদ হয় এই রান্নাটাতে। একবার হলেও বানিয়ে দেখুন। তবে রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করার অনুরোধ রইল। এখানে আমি কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করে দিয়ে দিলাম। এর মধ্যে 6টা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে বেরেস্তা করে ভেজে তুলে নেব। নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বেরেস্তা করে ভালো করে তুলে নিতে হবে, লাল করে ভাজতে হবে। ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে এটাকে ভালো করে ভেজে উঠিয়ে নেব। এটা আপনারা আগেও করে নিতে পারেন। আমি বন্দনা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রান্নাটা কিন্তু লোহার কড়াইতে করব। তার জন্য দেখুন, মাংসটাকে ধুয়ে আমি কড়াইতেই রেখেছি। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে রসুন বাটা, আদা বাটা। মাটন আমার এখানে 1 কেজি আছে। আমি দুটোই 1 চামচ করে রসুন বাটা, আদা বাটা দিলাম। এরপর গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর অল্প একটু নুন আর 2-3টে তেজপাতা। এই রান্নাটাতে কিন্তু মশলার প্রয়োজনটা একটু বেশি হয়। দেখুন এখানে আমি গরম মশলাও বেশি পরিমাণে দিয়েছি। দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম গোলমরিচ। আপনারা কিন্তু আপনাদের নিজেদের মতন করে দেবেন, তবে এই রান্নাটাতে একটু মশলা প্রয়োজনটা একটু বেশি থাকে। দিয়ে দিলাম বড় এলাচ, লবঙ্গ দিয়েছি, আর এদিকে দিলাম জাবিত্রী। এদিকে আমি কয়েকটা ছোট পেঁয়াজ ছোট করে টুকরো করে কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাও দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা যে বেরেস্তাটা আছে সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। বেরেস্তাটা কিন্তু আমার আগেই করে নিতে হবে। এরপর যে বেরেস্তাটা যেই তেলে ভেজেছিলাম সেই তেলটা দিয়ে মাটনটা মাখাবো। তবে এখানে কোনো ম্যারিনেট করে রাখার প্রয়োজন নেই, আমি মাখিয়েই এটা চড়িয়ে দেবো রান্নাটা। তবে মাখিয়ে নিতে হবে ভালো করে, একটু সময় দিয়ে মাখাতে হবে। এরপর আমি মাটনটাকে চড়িয়ে দেবো। ফ্লেমটাকে প্রথমে হাই রাখবো, তারপরে একদম লো ফ্লেমে এটাকে 20 মিনিট বসিয়ে রাখবো। 20 মিনিট পর দেখুন ঢাকনা খুলেছি, কালারটা একটু চেঞ্জ হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। তবে এটাকে নেড়ে যেতে হবে, আর অল্প অল্প গরম জল চারদিক দিয়ে দিয়ে এটাকে নাড়তে হবে। তবে জল দেওয়া চলবে না, একটু করে গরম জল দিয়ে আমি ঢেকে এটাকে নাড়তে থাকবো। আবারও আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখেছিলাম। আবারও ঢাকনা খুলে ভালো করে নেড়ে নেব। তারপর দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। নুনটা আমি প্রথমেও দিয়েছিলাম অল্প একটু। তারপর এটাতে আসল মশলা হচ্ছে রাঁধুনি। দেখুন এখানে আমি 1.5 চামচ রাঁধুনি, যেটাকে আমি গুঁড়ো করে নেব। আর জাবিত্রী গুঁড়ো করে রেখেছি, আর রাঁধুনি গুঁড়ো করে রেখেছি। এই দুটো মশলা আমি দিয়ে দিলাম। এর সঙ্গে দিয়ে দিলাম অল্প গোলমরিচের গুঁড়ো, দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। আবারও আমি এটাকে আরও আধ ঘন্টার জন্য ফ্লেমটাকে লো রেখে একদম বসিয়ে রাখবো। এই রান্নাটা কিন্তু একদম লো আঁচে হবে, একটু ধৈর্য সহিত এই রান্নাটা করতে হয়। মাটন কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আমি আধ ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন কালারটা দেখুন কত সুন্দর এসছে। এখনও আমার স্টেপ বাকি আছে। কালা ভুনা কালারটা পুরোপুরি এসে গেছে, তবে এখনও আমার একটা তাড়কা দেওয়া বাকি আছে। এইদিকে আমি অন্য একটা কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি দিয়েছিলাম, আর অল্প একটু সাদা তেল দিয়ে আমি দিলাম 2-3টে শুকনো লঙ্কা আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। আজকের রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন বন্ধু হচ্ছে তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলটাও অন করে দেবেন, তাহলে নতুন রান্না আপলোড করলে কিন্তু সবথেকে প্রথমে আপনারাই দেখতে পারবেন। অল্প একটু গরম মশলা গুঁড়ো দিলাম। আমি বলেছি এই রান্নাটাতে একটু মশলা বেশি থাকে। এরপর দেখুন পেঁয়াজটার কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এই তড়কাটা কিন্তু উপর থেকে দিতে হবে। দেখুন কালা ভুনা কালারটা পুরোপুরি চলে এসছে।
এটা আমি উপর থেকে দিয়ে আমি এটা 2 মিনিট এটাকে ঢেকে ছেড়ে দেবো। তারপর স্ট্যান্ডিং টাইম দিয়েই এটাকে পরিবেশন করব। লুচি, পোলাও, নান, রুটি, আপনারা পরোটা দিয়ে সার্ভ করতে পারেন। দারুণ স্বাদের হয়। আর আজকের রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট আর লাইক করবেন প্লিজ। আর আজকের রান্নাটা দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। নমস্কার।